হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব নুডলসের সাথে দুটি ডিম দিয়ে দুর্দান্ত একটি পাকোড়া রেসিপি। এই পাকোড়াগুলো চাইলে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে দিয়ে দিতে পারেন, খুব মজা করে খাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন পাকোড়া তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। পাকোড়া তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলে 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। মশলার প্যাকেটগুলো তুলে নিচ্ছি। এখন এই নুডলসগুলোকে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি গুঁড়ো করব না, প্রায় 1 ইঞ্চির মতো করে রাখবো। দেখুন নুডলসগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। পানি ফুটিয়ে নিতে হবে। পানি যখন ফুটে উঠেছে তখন এর সাথে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেঙে রাখা নুডলসগুলো। 2 প্যাকেট নুডলস সিদ্ধ করার জন্য 1 কাপ পানি যথেষ্ট। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে জাল করে নেব। দেখুন ঢাকা দিয়ে দিলাম। অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন এই পর্যায়ে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর নুডলসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন একটু পানি অবশিষ্ট নেই। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নুডলসগুলো একটি মিক্সিং বোলে তুলে নেব। মিক্সিং বোলে নুডলসগুলো তুলে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টি ডিম, পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি, 1/3 কাপ চাউলের গুঁড়া, 2 প্যাকেট নুডলসের মশলা। নুডলসের সাথে যে মশলার প্যাকেটগুলো ছিল সেগুলোই দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু মশলার প্যাকেটের সাথে আর লবণ আছে সেজন্য খুবই অল্প পরিমাণে দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুবই আলতো হাতে মেখে নিতে হবে, একসাথে দলা করা যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন পাকোড়াগুলো তৈরি করে নেব। আমি আমার পরিমাণ মতো নুডলসের মিশ্রণ নিয়েছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো ছোটো বড়ো যে কোনো সাইজের করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হাত দিয়ে সামান্য একটু চেপে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। যত পাতলা করে এই পাকোড়াগুলো তৈরি করা হবে তত বেশি মুচমুচে হবে। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন কুসুম গরম হয়ে এসেছে তখন এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে পাকোড়াগুলো ছাড়া যাবে না, এতে করে দেখা যাবে পাকোড়াগুলো ওপরটা কালার চলে এসেছে আর ভেতরটা মুচমুচে হয়নি। সেজন্য কুসুম গরম থাকা অবস্থাতেই পাকোড়াগুলো ছেড়ে দিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এতে করে দেখা যাবে পাকোড়ার কালারটা সুন্দর এসেছে, আবার পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে। এই পর্যায়ে পাকোড়াগুলো উল্টে নেব। নুডলসের পাকোড়া তৈরি করা একদম সহজ, চাইলে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারে। এভাবে করে যদি ঘরেই নুডলস পাকোড়া তৈরি করা যায় তাহলে বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, আবারও পাকোড়াগুলো উল্টে দিলাম। এভাবে করে কয়েকবার উল্টে নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন এই পর্যায়ে পাকোড়ার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আরও একবার উল্টে দিলাম। এই পর্যায়ে পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন পাকোড়াতে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। পাকোড়াগুলো স্ট্রেনারে তুলে নিচ্ছি। এখন তেল ঝরিয়ে নেব। এভাবে করে একই প্রসেসে বাকি পাকোড়াগুলো ভেজে নেব। দেখুন সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, পাকোড়ার ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে নুডলসের পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে।
তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।